জীবনে আমরা যখন একসঙ্গে বসেছি, নানা প্রশ্ন উত্থাপন করে এ নিয়ে আমরা বিশ্লেষণ করতাম। সবাই বলতো নেতা নাই, আমি বলতাম যে না, কর্মী নাই। সবাই বলে নেতা নাই, আমি বলি কর্মী নাই। যদি কর্মী থাকতো নেতৃত্ব ঠিকই তৈরি হতো। নেতা তৈরি হয় নেতৃত্ব মানার মাধ্যমে। নেতার ভেতর যতই যোগ্যতা থাকুক না কেন, তার নেতৃত্ব যদি জাতি গ্রহণ না করে সে কোনোদিন নেতা হতে পারবে না। কর্মী যদি তৈরি হয়ে যায়, এই কর্মীর ভেতর থেকে নেতৃত্ব তৈরি হবে। কিংবা কর্মী যখন তৈরি হবে, নেতা যখন নির্বাচন করবে, সঠিক নেতা নির্বাচন করতে পারবে। আমাদের দেশে কমন কিছু প্রবলেম আছে, আমি এগুলো নিয়ে বলতে চাই না। আমরা যখন নেতা নির্বাচন করি, নেতা নির্বাচনে নেতার ভেতরে যে কোয়ালিটি থাকা দরকার সেটা বিবেচনা করি না। অনেক আওয়ারেজ আছে, আরেজাত আছে। ওলামায়ে কেরাম বুঝবেন, কোরআন এবং সুন্নাহয় নেতৃত্বের যে মাপকাঠি দেওয়া হয়েছে, মানদণ্ড দেওয়া হয়েছে, থানা থেকে নিয়ে জেলা পর্যন্ত, এই কথাগুলো আজকে বলতে হয়। না হলে আমরা কাল কোথায় নিক্ষিপ্ত হব আল্লাহ ছাড়া কেউ জানে না। নেতা নির্বাচনে যখন ভুল করা হয়, কেন ভুল করা হয়? শরীয়তের মানদণ্ডে নেতার ভেতরে যে গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলীর দিকে খেয়াল না করে ভিন্ন কিছুকে খেয়াল করে একজন ব্যক্তির হাতে নেতৃত্ব দেওয়া হয়। ফলে একটা সময় গিয়ে বড় ব্যক্তির নয়, তার সন্তানের কিংবা তার খাদেমের নেতৃত্ব জাতি মানে। কথাগুলো শুনতে ভিন্ন রকম শোনা যাবে। বাংলাদেশের ৮০-র দশক থেকে এখন পর্যন্ত নানা সময়ে নেতৃত্বের প্রশ্নে এগুলো বলা বড় মুশকিল। ওলামায়ে কেরাম ভুল বুঝবেন হয়তোবা। নানা সময় আমরা ভুল করেছি। আমি সুনির্দিষ্ট কোনো বুজুর্গের নাম ধরতে চাই না, কিন্তু একটা সময়ে সে বুজুর্গকে কেন্দ্র করে কিছু মানুষ, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা, কিছু পীর তার মুরিদদের, ইমাম তার মুসল্লিদের, বক্তা তার অনুসারীদের মাথা বিক্রি করেছে বাংলাদেশে অসংখ্যবার। নেতৃত্ব, নেতৃত্বের মেয়াদকাল, নেতৃত্বের শর্তাবলী কিছুই যেন সময় মতো কাজে লাগে না। আল্লাহর কসম করে বলি, আমি এই কথাগুলোর দ্বারা এটা প্রমাণ করতে চাই না যে আমি নেতৃত্বের যোগ্য। আমি কর্মী হওয়ারও যোগ্য নই। আমি একজন এ পথের ছাত্র। আমি ইসলামী আন্দোলন সংগ্রামের পথে দীর্ঘ দিনের একজন সমর্থক। আমি নানা সময় নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করি। ওলামাদের আরো সচেতন হতে হবে। এই ছাত্র সমাজকে আরো সচেতন করে তুলতে হবে। যদি ছাত্র সমাজ সচেতন না হয়, কাল আমরা বড় ধরনের বিপদে পড়ব। নেতৃত্ব যদি সঠিক হয়, এক ফোঁটা রক্তের উপরে বিপ্লব হতে পারে। আর নেতৃত্ব যদি সঠিক না হয়, এক সাগর রক্ত পানির মূল্যে বিক্রি হয়ে যাবে। আমি বন্দী জীবনে আমরা আলোচনা করেছি, কর্মী নাই, যার জন্য নেতা নির্বাচন হয় না, কিংবা নেতা নির্বাচন হলে তিনি কর্মী তৈরি করেন না। আমরা মাদ্রাসার পরিভাষায় যেটাকে রিজাল বলি। বন্দী জীবনে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ মাআরিফুল কোরআন আমার বড় কাজে লেগেছে। প্রথমে তো আমি মনে করেছি যে হয়তো কিছুদিন থাকবো, তো 13-14তে আমি কোরআন শরীফ ইয়াদ করেছিলাম জেলখানায়, বন্দিখানায়। ভাবলাম আরেকবার এটাকে রিভাইজ দেওয়ার সময় চলে আসছে। সারা দিন তেলাওয়াত করতেছি, তেলাওয়াত শুরু খতম, শুরু খতম, কিন্তু বাইরে বের হওয়ার কোনো নাম নিশানা নেই। পরে চিন্তা করলাম, আচ্ছা এবার দেখি, তেলাওয়াতের পরে তর্জমাটাও তুলে ফেলি। তর্জমা শুরু খতম, শুরু খতম, বের হতে পারে না। চিন্তা করলাম এবার তাফসিরটা দেখি। তাফসির দেখতে গেলে একটা তাফসির সামনে থাকলে ভালো। বুয়েটের শিক্ষার্থীরা
আবরার হত্যার আসামি যারা, ওরা আবার এক ধরনের শক্তি নিয়ে থাকে, বাইরেও শক্তি ভিতরেও শক্তি। ওদের একজনকে বললাম যে আমার একটা মারিফুল কোরআন এক খণ্ডে যেটা ছাপানো হয়েছে ব্যবস্থা করা যায় কিনা। একজন বলল হুজুর আমি একটা ভেতরে ঢুকাইছি, এটা নিয়ে যান। একটা কাগজ ঢুকানো আমাদের জন্য, একটা কাগজ বের করা ঢুকানো, কলম রাখাও সম্ভব ছিল না। এবার আমি অনুবাদের পরে তাফসির দেখা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ শুধুমাত্র বুজুর্গ আল্লাহওয়ালা কিংবা মুফতি ছিলেন না। ওনার ফতোয়ার কিতাবগুলো দেখলে দেখা যায় উনি একজন চিকিৎসকও ছিলেন। গতানুগতিক চিকিৎসক ছিলেন না। সায়েন্স সংক্রান্ত যত বিষয় আছে এগুলো তিনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন ফতোয়ার কিতাবে। এবং তিনি একজন রাজনীতিক ছিলেন। ওনার সিরাতের কিতাব, ছোট্ট যে কিতাব, এটা পড়লেও বোঝা যায়। তাফসির পড়ে পড়ে আলহামদুলিল্লাহ এক জায়গায় রিজাল এবং সংগঠন নিয়ে বড় সুন্দর আলোচনা করেছেন। আগে রিজাল না আগে সংগঠন? আমরা আবার নিজেরা এটা নিয়ে বিতর্ক করেছি, সংগঠন করব আগে না রিজাল তৈরি করব আগে। উনি ওনার কথায় সিদ্ধান্ত দিয়েছেন রিজাল দরকার। কেন রিজাল দরকার? রিজাল হলে প্রয়োজনে সংগঠন হয়ে যায়, আর যদি রিজাল না থাকে তো আকাবের আসলাফদের সংগঠন প্রয়োজনে বিক্রি হয়ে যায়। আপনারা তো অবাক হবেন, অমুক সংগঠন, অমুক সংগঠন, অমুক ব্যক্তির এই, অমুক ব্যক্তির সেই, এই করছে ওই করছে। এগুলো নতুন কিছু নয়, আমি অবাক হই না। ব্যক্তি নাই, চাকু যদি ভালো মানুষের হাতে থাকে তো এটা মানুষের উপকারে আসে, আর পকেট মার ছিনতাইকারীর হাতে থাকলে এগুলো মানুষের পকেট কাটে। সংগঠন কোনো জাতি বিষয় নয়, সংগঠন কোনো জাতি বিষয় নয়। যে সংগঠন ভালো মানুষের হাতে তৈরি হলে সারা জীবন এটা ভালো কাজ করে যাবে। সংগঠন একটা ধারণা, একটা পরিকল্পনা, একটা কর্মসূচি। যে ব্যক্তির হাতে সংগঠন নিয়ন্ত্রিত হবে তার মস্তিষ্ক, তার মেধা, তার চিন্তা চেতনার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে। আজকাল সংগঠন একটা ফেতনা হয়ে গেছে, আর এই সংগঠনগুলোর মধ্যে এই পরিমাণে আবর্জনা, এই পরিমাণে ময়লা জমে গেছে, আমি হতাশ ইসলামী সংগঠনগুলোর কারণে। আমি এই কথা বললে উত্তুক্তি হবে না, কোনো কিছু আশা করা যায় না। রিজাল যদি তৈরি না হয় কোনো একটা সংগঠন ইসলামের জন্য কাজে আসবে না, ব্যক্তি স্বার্থের জন্য কাজে আসতে পারে। মাদারেসে কওমিয়া থেকে রিজাল তৈরি হতে হবে। রিজাল তৈরি হলে যখন প্রয়োজন হবে ডাক আসবে, সংগঠন হয়ে যাবে, সংগঠন হয়ে যাবে। বন্দি জীবনে এই রিজাল, এই সেই নানান বিষয় নিয়ে গবেষণার সুযোগ হয়েছে। এগুলো তো আমি 2.5 বছরে যা চিন্তা করেছি, 2.5 দিনে কেন 2.5 মাসেও বলে শেষ করা যাবে না। আজকের বিষয়ের দিকে যাই, নাহলে ওলামা একরাম মনে মনে আবার আমার প্রতি বিরক্ত হবে। হক এবং বাতিল কখনো এক পথে একসঙ্গে চলতে পারে না। এই জন্যই যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে মিথ্যা বিদরিত হয়, মিথ্যা টিকতে পারে না। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর মিথ্যার চরিত্র স্বভাব হলো সে একটা সময় গিয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। যত বড় হাক ডাক জাক জমক চাকচিক্যের সঙ্গে ক্ষমতা নিয়ে মিথ্যা আসুক না কেন, ভয়ের কোনো কারণ নাই। মিথ্যা একটা সময় ধ্বংস হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে। আমি যেই কথাটার জন্যই আলোচনার সূত্রপাত, যোগে যোগে বাতিল পন্থীদের হকের বিরুদ্ধে লড়াই করার জন্য কমন কিছু বিষয় লাগে।
আপনি মনে করেন আলেম ওলামাদের বিরোধিতা করবেন, মাদারেসে কওমিয়ার বিরোধিতা করবেন, এদেশের কোন মানুষ আপনাকে সাপোর্ট করবে? করবে না। এখন কি করতে হবে? মানুষগুলোকে উত্তেজিত করার একটা স্লোগান, বক্তৃতা, পন্থা লাগবে। হাত জোর করে আলেম ওলামাদের প্রতি ছাত্রদেরকে আমি বলি, দেখো, মন চায় লম্বা কথা বলি, সময় সঙ্গ দিবে না। লম্বা কথা বলি, ব্যথার জায়গা বারবার বলতে থাকে, বারবার আমি আমার কথাগুলো উচ্চারণ করতে থাকি। সময় হাতেও নাই, লম্বা কথাও বলাও যাবে না। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দিলেন, ফেরাউন বলছে, তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ দাও। খেয়াল করে শুনলেন, হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেছে। বগলের নিচে হাত ঢুকে বের করলেন, তো একেবারে হেজাক লাইটের মতো জল 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 করতেছে। ফেরাউন কি বলল? আরে এটা জাদুকর, জাদুকর। আচ্ছা, তোমার সঙ্গে জাদু বিদ্যা, জাদু নিয়ে একটা প্রতিযোগিতা হবে। যদি তুমি জিততে পারো তখন একটা সিদ্ধান্ত নেওয়া। ভালো করে বুঝবেন, হযরত মূসা বিজয়ী হয়েছিলেন, কিন্তু ফেরাউন কিন্তু তার ভ্রষ্টতার পথ ছাড়ে নাই। এই আলোচনার এক প্রসঙ্গে কোরআনে কারিমের আমি আয়াত তেলাওয়াত করেছি। قال للملأ حوله إن هذا لساحر عليم। আরে কওম, দেখো দেখো দেখো, এ সভাসদ, মন্ত্রী পরিষদ, দেখো তো বড় জাদুকর। জাদুকর কি করতে চায়? ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি ফামাযা তা'মুরুন। স্লোগানটা কি নিচে দেখেন, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম। মূসা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। এবার বলো তোমরা কি সিদ্ধান্ত দিবে? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার কওমের লোকদেরকে মিশর থেকে বিতাড়ন করতে চেয়েছিলেন না চেয়েছিলেন হেদায়েত? খেয়াল করে শোনার চেষ্টা করেন। যদি এতটুকু বলা যায়, হযরত মূসা আলাইহিস সালাম যে আবেদন করেছিলেন সেটা ছিল যে আমার কওমকে মুক্ত করো, আমার কওমকে মুক্ত করো, তাদের উপর অত্যাচার অন্যায় করো না। ফেরাউন বনি ইসরাইলদের উপরে এতটাই জুলুম নির্যাতন করেছে, একটা পর্যায়ে গিয়ে তাদের ছেলে সন্তানদের হত্যা পর্যন্ত করা শুরু করেছে। আমার কওমকে মুক্ত করো, হে ফেরাউন, আল্লাহর উপর ঈমান আনো। ফেরাউন স্লোগান দিল কি? কয় দেখো দেখো দেখো, মূসার কাজ দেখো, তোমাদেরকে শহর থেকে বিতাড়িত করতে চায়। মুফতি শফি সাহেব লিখেছেন, এই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক জাতিকে উত্তেজিত করা। ক্ষমতা কেন্দ্রিক জাতিকে উত্তেজিত করা। যুগে যুগে এইভাবে ক্ষমতা কেন্দ্রিক জাতিকে যখন উত্তেজিত করা হয়, আলেমদের দেখলে সেলফি উঠায়, সেই আবার আলেমের উপরে আঘাত করতে দ্বিধা করে না। অথচ আলেম ওলামাদের কাছে তোমাদের ক্ষমতা পায়ের ধুলিরও মর্যাদা রাখে না। আলেম ওলামারা জাতিকে আহ্বান করে ইসলামের দিকে। আলেম ওলামারা জাতিকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করে, কিন্তু বাতিলের চরিত্র হচ্ছে ফেরাউন নমরুদ থেকে শুরু করে যুগে যুগে তাগুত, বাতিল, দুনিয়ার লোভ দেখিয়ে, পদমর্যাদা দেখিয়ে,
পদের লোভ দেখিয়ে, দুনিয়ার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে মুসলমানদের যুবককে আজকে যেভাবে উত্তেজিত করা হচ্ছে, মুসলমান ছাত্রকে আজকে যেভাবে উত্তেজিত করা হয়েছে, যুগে যুগে এইভাবে আমাদের সন্তান, মুসলিমের সন্তান, তাদেরকে উত্তেজিত করা হয়েছে ক্ষমতা কেন্দ্রিক উত্তেজিত করে দ্বীনের পতাকাবাহী নবী রাসূল থেকে শুরু করে ওরাসাতুল আম্বিয়া তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে।